সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নতুন শিক্ষকদের এমপিওভুক্তিতে যেসব কাগজপত্র লাগবে, তো এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। অর্থাৎ আপনারা যারা নতুনভাবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিওভুক্তির জন্য অর্থাৎ বেতন তৈরির যে প্রসেসটা তা করতে হলে যেসব কাগজপত্র প্রয়োজন হবে তার একটি তালিকা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়েছে। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে হবে। এরপর এমপিওভুক্তির আবেদন করবেন নতুন শিক্ষকরা। নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন। অর্থাৎ এনটিআরসির যে নীতিমালা রয়েছে তার নীতিমালা অনুযায়ী আপনারা যেদিন থেকে জয়েন করবেন ওই দিন থেকে আপনাদের বেতন শুরু হবে। এমপিও নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএ এর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ যে তারিখ থেকে তারা জয়েন করবে সে তারিখ থেকে তাদের বেতন শুরু হবে। যদি উপরোক্ত কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে তাদের বেতন শুরু হবে। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসিএ কর্তৃক যে সকল শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন কিংবা বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিওভুক্ত হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর অর্থাৎ মাউসি বরাবর এমপিও আবেদন করতে হবে। অর্থাৎ এমপিওর জন্য আবেদন করতে হবে। আবেদনকারীর সকল তথ্য যাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আবেদনের যথার্থতা যাচাই করে মান্থলি পে অর্ডার অর্থাৎ এমপিওভুক্ত করা হয়। স্কুল, কলেজ শিক্ষকদের নতুন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে উপস্থাপন করা হলো। 1. প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র। 2. আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম। 3. এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 4. এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 5. স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 6. স্নাতকোত্তর বা মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ। 7. অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ। 8. বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ। 9. এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। 10. ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট। 11. শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র। 12. যোগদানপত্র। 13. ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ বা ব্যাংক সার্টিফিকেট। 14. নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা। 15. লাইব্রেরি পার্টিকুলার্স অর্থাৎ লাইব্রেরি সংক্রান্ত তথ্য। 16. ল্যাবরেটরি পার্টিকুলার্স অর্থাৎ ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য। 17. শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী। 18. নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র। 19. পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন ড্রায়াল সার্টিফিকেট। 20. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি। 21. শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি। 22. লোকেশন সার্টিফিকেট, এটা যেখানে প্রযোজ্য সেখানে দিতে হবে, যেখানে প্রয়োজন হবে না সেখানে দেওয়ার দরকার নেই। 23. সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি। 24. ই রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি। 25. শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। 26. শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি। 27. নিয়োগ সংক্রান্ত সবার অধিবেশন বই বা রেজুলেশন কপি সমূহ। 28. নিয়োগ পরীক্ষার ফলাফল বা জাতীয় মেধা তালিকার কপি অথবা এসএমএস এর কপি। 29. এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার। 30. বর্তমান কমিটির অনুমোদনের কপি। 31. সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি। 32. শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা।
33 মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি, 34 অন্যান্য কাগজপত্র। অর্থাৎ আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিও ভুক্তির জন্য তো এখানে যেসব কাগজপত্রের কথা উল্লেখ করা হলো এই কাগজপত্রগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং এগুলো সঙ্গে নিয়ে অনলাইনে আপনাদের এমপিও ভুক্তির জন্য আবেদন করতে হবে। তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।